এখানে ৬টি বল আছে। এখন এখান হতে ৪টি বল নিয়ে আসলাম। এখন বাকি দুটিও নিয়ে আসলাম। তাহলে মোট ৬টি হল। আবার ৩টি বল নিয়ে আসলাম এবং বাকি ৩টি বলও নিয়ে আসলাম। তাহলেও ৬টি বল হল। এখন আবার ৫টি বল নিয়ে আসলাম এবং বাকি একটি বল নিয়ে আসলাম। তাহলেও মোট ৬টি বল হল। এখানে ৯টি গাড়ি আছে। এখন এখান হতে ৫টি গাড়ি নিয়ে আসলাম। এখন বাকি ৪টিও নিয়ে আসলাম। তাহলে মোট ৯টি হল। আবার ৭টি গাড়ি নিয়ে আসলাম এবং বাকি দুটি গাড়িও নিয়ে আসলাম। তাহলেও মোট ৯টি গাড়ি হল। এখন আবার ৪টি গাড়ি নিয়ে আসলাম এবং বাকি ৫টি গাড়ি নিয়ে আসলাম। তাহলেও মোট ৯টি গাড়ি হল। আবার ৬টি গাড়ি নিয়ে আসলাম এবং বাকি ৩টি গাড়িও নিয়ে আসলাম। তাহলেও মোট ৯টি গাড়ি হল। আজ আমরা খালি ঘরে সংখ্যা বসাবো এবং যোগের ধারণা নিব। তাহলে চলো আমরা শুরু করি। এখন আমরা বস্তু গণনা করে খালি ঘরে সংখ্যা বসাবো। এখানে কতটি কেক আছে? ১টি, ২টি, ৩টি, ৪টি, ৫টি, ৬টি। তাহলে নিচের বক্সের মধ্যে ৬ সংখ্যাটি লিখি। এখানে কতটি ফুল আছে? ১টি, ২টি, ৩টি, ৪টি, ৫টি, ৬টি, ৭টি, ৮টি। তাহলে নিচের বক্সের মধ্যে ৮ সংখ্যাটি লিখি। এখানে কতটি আতা আছে? ১টি, ২টি, ৩টি, ৪টি, ৫টি, ৬টি, ৭টি। তাহলে নিচের বক্সের মধ্যে ৭ সংখ্যাটি লিখি। এখানে কতটি চায়ের কাপ আছে? ১টি, ২টি, ৩টি, ৪টি, ৫টি, ৬টি, ৭টি, ৮টি। তাহলে নিচের বক্সের মধ্যে ৮ সংখ্যাটি লিখি। এখানে কতটি বিড়াল আছে? ১টি, ২টি, ৩টি, ৪টি, ৫টি, ৬টি, ৭টি, ৮টি, ৯টি। তাহলে নিচের বক্সের মধ্যে ৯ সংখ্যাটি লিখি। এখানে কতটি নৌকা আছে? ১টি, ২টি, ৩টি, ৪টি, ৫টি, ৬টি, ৭টি। তাহলে নিচের বক্সের মধ্যে ৭ সংখ্যাটি লিখি। এখানে কতটি গাড়ি আছে? ১টি, ২টি, ৩টি, ৪টি, ৫টি, ৬টি, ৭টি, ৮টি, ৯টি। তাহলে নিচের বক্সের মধ্যে ৯ সংখ্যাটি লিখি। এখানে কতটি লিচু আছে? ১টি, ২টি, ৩টি, ৪টি, ৫টি, ৬টি, ৭টি। তাহলে নিচের বক্সের মধ্যে ৭ সংখ্যাটি লিখি। এখানে কতটি পেয়ারা আছে? ১টি, ২টি, ৩টি, ৪টি, ৫টি, ৬টি, ৭টি, ৮টি, ৯টি, ১০টি। তাহলে নিচের বক্সের মধ্যে ১০ সংখ্যাটি লিখি। এখন আমরা বস্তুকে বিভিন্নভাবে বসিয়ে সংখ্যা লিখব। এখানে ৬টি বল আছে। এখন এখান হতে ৪টি বল নিয়ে আসলাম। এখন বাকি দুটিও নিয়ে আসলাম। তাহলে মোট ৬টি হল। আবার ৩টি বল নিয়ে আসলাম এবং বাকি ৩টি বলও নিয়ে আসলাম। তাহলেও ৬টি বল হল। এখন আবার ৫টি বল নিয়ে আসলাম এবং বাকি একটি বল নিয়ে আসলাম। তাহলেও মোট ৬টি বল হল। এখানে ৯টি গাড়ি আছে। এখন এখান হতে ৫টি গাড়ি নিয়ে আসলাম। এখন বাকি ৪টিও নিয়ে আসলাম। তাহলে মোট ৯টি হল। আবার ৭টি গাড়ি নিয়ে আসলাম এবং বাকি দুটি গাড়িও নিয়ে আসলাম। তাহলেও মোট ৯টি গাড়ি হল। এখন আবার ৪টি গাড়ি নিয়ে আসলাম
এবং বাকি 5টি গাড়ি নিয়ে আসলাম, তাহলেও মোট 9টি গাড়ি হলো। আবার 6টি গাড়ি নিয়ে আসলাম এবং বাকি 3টি গাড়িও নিয়ে আসলাম, তাহলেও মোট 9টি গাড়ি হলো। এখন আমরা 10-এর গঠন ও বস্তুকে বিভিন্নভাবে বসিয়ে সংখ্যা লিখব। এখানে 10টি কলম আছে। এখন এই 10টি কলমকে একসাথে করলাম, তাহলে এটি এক বান্ডেল হলো। একে আমরা 1/10ও বলতে পারি। এখানে 10টি কলম আছে, তাহলে এখান হতে 5টি কলম নিলাম, আবার 5টি কলম নিলাম, তাহলে 10টি কলম হলো। আবার 6টি কলম নিলাম এবং 4টি নিলাম, তাহলেও 10টি হলো। এখন আবার 7টি নিলাম এবং আবার 3টি নিলাম, তাহলেও 10টি হলো। এখন 2টি নিলাম এবং আবার 8টি নিলাম, তাহলেও 10টি হলো। এখন 4টি নিলাম এবং আবার 6টি নিলাম, তাহলেও 10টি হলো। আজ আমরা সংখ্যা চিনলাম এবং বস্তুকে বিভিন্নভাবে বসিয়ে সংখ্যা শিখলাম। পরের ক্লাসে নতুন কিছু শিখব। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ। শিশু স্কুল, শেখা হবে আনন্দে।